আজ দুই মায়ের কাছে তোমার পরীক্ষা। দেখি দেখি তুমি মায়েদের কত কষ্ট দিতে পারো। সব দুঃখ জ্বালা আমরা সহ্য করবো ঠাকুর, তুমি শুধু আমাদের মেয়েকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। মা আমার উঠে পড়েছিস মা? শোন শোন মা, তোর ভয় পাওয়ার কিচ্ছু হয়নি মা। হ্যাঁ কিরণ মালা, আমরা সবাই আছি। আমরা তো আছি, তোমার কিচ্ছু হবে না। যেভাবেই হোক আমরা তোমায় সুস্থ করে তুলবই। বাবা কিরণ কিরণ শান্ত হও তুমি। কিরণ করে না। মহারাজের জয় হোক। মহারাজ, এক জাদুকর আপনার দর্শন প্রার্থী। বলে দাও এখন আমি কারোর সাথে দেখা করবো না। মহারাজ, তার কাছে নাকি বিষের অব্যর্থ ওষুধ আছে। কি বললে? বিশ্বের অভ্যর্থ ওষুধ আছে? মহারাজ, তাহলে তো আমাদের এখনই দেখা করা উচিত। হ্যাঁ পিতা। কুমার, তুমি কিরণের কাছে থাকো। আসুন মহারাজ, চলুন। রাজপুত্র মশাই যে ওষুধের সন্ধান জানেন না, কেই আগন্তুক যে বিশ্বের অভ্যর্থ ওষুধ নিয়ে হাজির হলো। কে আপনি? কি পরিচয় আপনার? প্রণাম মহারাজ। আমি বিচিত্রপুরের অধিবাসী। আমার নাম বিষাক্ত। আমি খবর পেয়েছি অমৃতনগরীর যুবরানী বিষক্রিয়ায় ছটফট করছে। কেউ তাকে সারাতে পারছে না, কোনো ওষুধই কাজ করছে না। তাই তাই আমার মনে হলো মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ করা অত্যন্ত জরুরি। আমি তো দেশে বিদেশে এখনো কোনো দূত প্রেরণ করিনি। আপনার গোচরে এই সংবাদ এলো কি করে? আমার বিশেষ ক্ষমতার দ্বারা আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই বলে দিতে পারি। সব জানি আমি, সব। যেমন আমি জানি অমৃতনগরীর কুমার, তার বিয়ের রাতেই তার মৃত্যু হয়েছিল কোনো এক রাক্ষসীর হাতে। আর আমি এ কথাও জানি অমৃতনগরীর যুবরানী অসাধ্য সাধন করে কুমারের প্রাণ ফিরিয়ে এনেছে। মহারাজ, এই কাহিনী অমৃতনগরীর আবাল বৃদ্ধ বনিতার মুখে মুখে ছড়িয়ে গেছে। এই নিশ্চয়ই ওই নগরী থেকে এই সংবাদ পেয়েছে। কিন্তু এ কথা আমি জানবো কি করে যে আপনারা সবাই এক অশুভ শক্তি, পিশাচ সিদ্ধ অশুভ শক্তির কাছে বন্দী হয়েছিলেন? সে এমনই একজন যে এই অমৃতনগরীর আরেক কুমার, মহারাজ বিক্রম সিংহর জ্যেষ্ঠ পুত্র। এত সব কথা জানলেন কি করে? বিশেষ ক্ষমতা বলে, যেমন আমি জানি কিরণমালার জন্ম বৃত্তান্ত। আপনার এখানে আগমনের হেতুটা কি জানতে পারি? বিচিত্রপুরের এক বিচিত্র ওষুধ আছে আমার কাছে। সেই ওষুধ খেলে যে কোনো রকমের বিষ কেটে যায়। অমৃতনগরী রাজবৈদ্য মহাশয় সমস্ত রকমের ওষুধ প্রয়োগ করে দেখেছেন,
তাতে কিছুটা বিষের প্রভাব কমলেও যুবরানী কথা বলতে পারছেন না। একবার যদি যুবরানী আমার ওষুধ পান করে, ওই ওষুধ যদি একবার প্রয়োগ করা হয়, তাহলে যুবরানী কিরণমালার সব বিষ, সমস্ত বিষের প্রভাব কেটে যাবে। একবার চেষ্টা করে দেখতে দোষ কি? বেশ, আপনি আপনার ঔষধ মহর্ষিকে দিন। মহর্ষি সেটা রাজবৈদ্যকে দেবেন। উনি সেই ঔষধ যুবরানীকে খাওয়াবেন। যদি যুবরানী সুস্থ হয়ে ওঠে, আমি আপনাকে অঢেল পুরস্কার দেব। পুরস্কারের লোভে আমি আসিনি মহারাজ। মানুষের প্রাণ বাঁচানোটাই আমার কর্তব্য। কিন্তু ওই ঔষধ সে যে অন্য কারুর হাতে কাজ করবে না। এই ঔষধ শুধুমাত্র বিচিত্রপুরের বিষাক্তর হাতেই কাজ করবে। একবার যুবরানীর কাছে আমাকে নিয়ে চলুন, আমি নিজে হাতে তাকে ওষুধ খাওয়াই। তারপর দেখবেন সমস্ত বিষ কেমন ধীরে ধীরে নেমে যায়। মহারানী, একজন জাদুকর এসেছেন। তিনি বলছেন যে তার কাছে বিষের ওষুধ আছে। আমার মনে হয় এই জাদুকরের তৈরি করা ওষুধ একবার কিরণমালার উপর প্রয়োগ করে দেখা দরকার। যদি কিরণমালার উপর থেকে এই বিষের প্রভাব তাতে সত্যিই কেটে যায়, আমার কিরণমালা যদি সুস্থ হয়ে ওঠে, মহর্ষি আপনি অনুগ্রহ করে এই ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করুন। না না, সেই ওষুধ ওই জাদুকর নিজে হাতে প্রয়োগ না করলে তা নাকি কাজ করবে না। আর তাছাড়া এই আমরা তাকে এই অন্দর মহলে প্রবেশ করতে অনুমতি দিতে চাই না। একমাত্র উপায় কি উপায় মহর্ষি? একমাত্র উপায় হচ্ছে এই কিরণমালাকে যদি রাজসভায় নিয়ে যাওয়া যায়। না, আমি যাব না। এই জাদুকরকে আমার সন্দেহ হচ্ছে। কিরণমালা, চেষ্টা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তোমার কি শরীর খারাপ লাগছে? মহর্ষি, আমার মনে হয় এই দুর্বল শরীর নিয়ে কিরণমালা নিজে রাজসভায় যেতে পারবে না। আমি ওকে নিয়ে যাচ্ছি। ভয় কিসের কিরণমালা? আমি তো আছি তোমার সাথে। এসো আসল মহারাজ। কিরণ, একদম দুশ্চিন্তা করুন না মা, একদম দুশ্চিন্তা করুন না। উনি উনি বিচিত্রপুর থেকে এসেছেন। আমার পুত্রবধূ উপস্থিত। আপনি এবার আপনার ঔষধ আমার পুত্রবধূর উপরে প্রয়োগ করতে পারেন। যথাজ্ঞা মহারাজ। তুমি তো জানতে নির্দিষ্ট সময়ের পর জলে আবার রূপ ফিরে আসবে, তুমি জানতে। কেন আমাকে সাবধান করোনি তুমি? মরে যাই কি করে সাবধান করবো? লা, তুই তো মায়া করা মাত্র, রূপ পরিবর্তন মাত্রই হুম হাম করতে করতে চলে গেলে।